আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা জেনে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মেসেজ। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদের 5টি প্রশ্নের উত্তর দিতে বলবেন এবং এই 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, 5টি জিনিস জিজ্ঞাসা করবেন। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণও নড়তে পারবে না। চলুন তাহলে জেনে আসি সেই 5টি জিনিস কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবনকে কোন রাস্তায় পরিচালিত করেছো? জীবনকে কোন রাস্তায় পরিচালিত করেছো? তাহলে একটু চোখটা বুঝে দেখুন যে আমি আমার জীবনকে কোন রাস্তায় পরিচালিত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে সব কিছু ঠিক আছে? আমি কি কোরআনের রাস্তায় আমার জীবনকে পরিচালনা করতেছি? আমি কি রাসূলের আদর্শে আমার জীবনকে গড়ে উঠতেছি? নাকি দুনিয়ার কোনো মানুষের আচরণ, দুনিয়ার কোনো মানুষের দিক নিদর্শনে আমার জীবনটাকে আমি পরিচালনা করতেছি? সো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখার বিষয়। আর এই প্রশ্নের জবাবটা আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না দিতে পারেন, আপনি যদি না দিতে পারি, তাহলে কখনোই কিন্তু সম্ভব নয় কিয়ামতের ময়দানে চুল পরিমাণ নড়ার। চলুন 2 নম্বরে জেনে আসি। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার যৌবনকে কোন রাস্তা অতিবাহিত করতেছো? যৌবন, আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা যৌবন দিয়েছেন, এই যৌবন আমরা কোন রাস্তা অতিবাহিত করতেছি? এটা কি আমরা ফাও খরচ করতেছি, কোনো বেহুদা খরচ করতেছি, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য দিলেন এই যৌবনের সময়টা, যৌবনের বয়সটা বা যৌবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জন্য দিলেন, আমরা প্রকৃতভাবে হালালভাবে সেভাবে আমরা এই যৌবনটাকে পরিচালিত করতেছি? সো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে নেবেন। এই যৌবন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে যৌবনের হিসেবটা পরিপূর্ণভাবে নেবেন। তো প্রিয় দর্শক, আমরা যারা আজকে যৌবনকে অবহেলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিক নির্দেশনাকে অবহেলিত করে আমরা যারা বিভিন্ন রকমের ফাহিশা কাজের ভিতরে লুটিয়ে আছি, চলুন ফিরে আসতে হবে, যৌবনকে রক্ষা করতে হবে, হালাল পথে আমাদেরকে চলতে হবে যদি আল্লাহ পাকের কাছে প্রকৃতভাবে হিসাবের জন্য প্রস্তুত হতে হয়। এবার চলুন 3 নম্বরে দেখে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলবেন, তুমি যে ইনকাম করেছো, যে রিজিক ব্যবস্থা করে নিয়েছো আমার কাছ থেকে, এই রিজিকটা তুমি কোথা থেকে, কি ইনকাম করেছো? তুমি যে ইনকাম করেছো, এটা কি হালাল ছিল নাকি হারাম ছিল? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। যদি আপনার হারাম থেকে থাকে, তাহলে তো অবশ্যই ধরা খেয়ে যেতে হবে। এই জন্যে হারাম থেকে পরহেজ থাকতে হবে। যদি প্রশ্নের সম্মুখীন হওয়ার চিন্তা থাকে এবং ওটা থেকে ফিরে থাকতে হয়, তাহলে হালালের ভিতরে অধিক পরিমাণে বরকত, এই হালাল নিয়ে আমাদের থাকতে হবে, হারাম থেকে পরহেজ থাকতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে রিজিক দিলেন, এই রিজিকটা আমরা কোন রাস্তায় ব্যয় করলাম? সত্যিকারে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করলাম, নাকি হারাম পন্থায় ব্যয় করলাম? সত্যিকারে একটা মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করলাম, নাকি একটা গানের মঞ্চের জন্য ব্যয় করলাম, একটি খারাপ একটি জায়গার জন্য সেই আমার উপার্জন অর্থ আমি ব্যয় করলাম, খরচ করলাম? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে বুঝে নেবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে, তুমি তোমার যে অর্থ সম্পদ, এটা তুমি কোন রাস্তায় খরচ করেছো? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বলবেন, হে বান্দা, তুমি দুনিয়ার ভিতরে কি জ্ঞান অর্জন করেছো এবং যে জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু চলেছো? তুমি কি সত্যিকারে কোরআন এবং হাদিস নিয়ে পড়েছিলে, নাকি তুমি দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করতে করতে ওটা দিয়েই দুনিয়াকে শেষ করে আখেরাতে চলে এসেছো? প্রিয় হাজিরিন, তাহলে 1 নম্বরে আমরা পেয়েছি জীবন, 2 নম্বরে পেয়েছি যৌবন, 3 নম্বরে পেয়েছি ইনকাম, এরপরে পেয়েছি ব্যয়, এরপরে পেয়েছি জ্ঞান অর্জন। তো এই 5টি জিনিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেন,
আমার মনে হয় না দুনিয়ায় কোনো বান্দা বিপদে না পড়ে সেই দিন সুন্দর হয়ে বলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার সেই প্রিয় বান্দা যেই বান্দার 5টি প্রশ্নের উত্তরই সঠিক। তো আমরা বর্তমান জেনারেশনে আমাদের এই শক্তি দুর্বলটা, এই যে শক্তি এটা আমাদেরকে যোগাতে হবে। এই দুর্বলটা আমাদের সমস্ত কিছু আমাদের অন্তর থেকে সাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার কৌশল অবলম্বন করতে হবে। দেখতে হবে কোথায় কিভাবে গেলে আমি হালাল ইনকাম করতে পারবো, কোথায় কিভাবে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমার জীবনকে সঁপে দিতে পারবো, কোথায় কিভাবে কোন কৌশলে নিজের জীবনটাকে অবলম্বন করলে আমি আমার যৌবনকে হেফাজত করতে পারবো, কোন রাস্তায় আয় করলে হালাল ইনকাম করতে পারবো, কোন রাস্তায় খরচ করলে হালালভাবে খরচ করতে পারবো, এবং শেষ কি জ্ঞান অর্জন করলে আমার চরিত্র আদর্শ রাসূলের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে পারবো, জান্নাতি মানুষ হিসেবে তৈরি হতে পারবো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।